নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আজকে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে নবম অধ্যায় রাজযোগ থেকে 25 এবং 26 নম্বর শ্লোক। এবং যারা যারা আমার আগের ভিডিওগুলি মানে শ্রীমদ্ ভগবদ্ গীতার আগের ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা টিভিতে আসবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা প্লে লিস্টে যাবেন এবং আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মদজাজি নৌহপি মাম। অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন, ইন্দ্রাদি দেবগণের পূজকগণ দেবলোক প্রাপ্ত হন, শ্রাদ্ধাদি দ্বারা যারা পিতৃগণের পূজা করেন তারা পিতৃলোক প্রাপ্ত হন, যারা যক্ষ রক্ষাদি ভূতগণের পূজা করেন তারা ভূতলোক প্রাপ্ত হন, এবং যারা আমাকে পূজা করেন তারা আমাকেই লাভ করেন। শ্রুতির একটা কথা আছে, তৎ যথা যথোপাসতে তদেব ভবতি। অর্থাৎ আমরা যার পুজো করি আমরা তাই হই। যদি আমরা দেবতাদের পুজো করি তাহলে আমরা দেবলোকে যাব এবং দেবতা হব। যদি পিতৃগণের পূজা করি তাহলে পিতৃলোকে যাব এবং তাদের একজন হব। যদি ভূতগণের পূজা করি তাহলে ভূতলোকে যাব এবং তাদের একজন হব। যদি ঈশ্বরের পূজা করি তাহলে ঈশ্বরে মিশে যাব। আমার জন্ম মৃত্যুর খেলা শেষ। বিভিন্ন ধরনের উপাসকরা আপন আপন অভিপ্সিত লোকে গিয়ে থাকেন, কিন্তু যারা ঈশ্বরকে ভজনা করেন তারা ঈশ্বরকে লাভ করেন। পরমাত্মা নিজে বলছেন, যারা আমার উপাসনা করেন তারা আমার কাছেই আসেন। ঈশ্বর উপাসনা সকল উপাসনা থেকে শ্রেষ্ঠ, তাই এক অনন্ত ও অবিনাশী পরমেশ্বরের উপাসনা অতি সরল, অন্য সকল উপাসনা অপেক্ষাকৃত জটিল। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে পরমাত্মা সর্বজীবের হৃদয় বিরাজমান তার উপাসনায় সবচেয়ে সহজ। ভগবানের উপাসনায় আত্মজ্ঞান, পরমানন্দ, শান্তি ও মুক্তি লাভ হয়। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু পরিতো মস্নামি প্রজতাত্মন। অর্থাৎ যে শুভবুদ্ধি সম্পন্ন নিষ্কাম ভক্ত আমাকে ভক্তির সাথে পত্র মানে তুলসী, বেলপাতা ইত্যাদি ফুল, ফল ও জল অর্পণ করেন, আমি সেই ভক্তের ভক্তি প্রদত্ত উপহার সকল আনন্দের সাথে গ্রহণ করি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে যেমন ভাবে পারে পুজো করুক, আমি তাতেই খুশি। আমি চাই আন্তরিক শ্রদ্ধা ভক্তি। ঐশ্বর্য দিয়ে ঈশ্বরকে ভুলানো যায় না। আমরা যাকে ঐশ্বর্য বলি, ঈশ্বরের কাছে তা ঐশ্বর্য নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, ঈশ্বর মুক্তি দিতে কাতর নন, ভক্তি দিতে কাতর। ভক্ত বলে, আমি ঐশ্বর্য চাই না, ঈশ্বরকে চাই, ভক্তি চাই। কিন্তু কি রকম ভক্তি? শুদ্ধা ভক্তি, নিষ্কাম ভক্তি। স্বামী বিবেকানন্দ বলতেন, ভগবানের সঙ্গে দোকানদারি করা চলবে না।
ভালোবাসা মানে নিঃস্বার্থ ভালোবাসা, কিছু চাই না, ভালোবাসি তাই ভালোবাসি, বিনিময় নয়, আদান প্রদান নয়, একাঙ্গী ভালোবাসা। ভগবান বলছেন, আমার পূজায়, আমার যজ্ঞে কোনো আড়ম্বরের দরকার নাই। সাধক যদি ভক্তির সহিত আমাকে একটি ফুল, একটি পাতা, একটি ফল বা একটু জল প্রদান করে, আমি তাই প্রীতিপূর্বক গ্রহণ করি। আমি সাধকের হৃদয় দেখি, তার পূজার বাহিক আড়ম্ব দেখি না। তার নিবেদিত দ্রব্য, তার উপাসনা পদ্ধতি যাই হোক না কেন, ভক্তি প্রণোদিত হলেই আমি তা গ্রহণ করি। ভক্তের আত্মদান, অহংকে বলিদান, ভগবানের নিকট আত্মসমর্পণ, নিজের হৃদয় দানই হল ঈশ্বর উপাসনা বা যজ্ঞের প্রধান উপাদান। ভগবান চান ভক্ত হৃদয়ের প্রেম। বাহিক দান যত তুচ্ছ হোক না কেন, তার সঙ্গে যদি ভক্তি মিশ্রিত থাকে, তবে তিনি তাই গ্রহণ করেন। সেই জন্য ভগবান বলছেন, তিনি সাধকের হৃদয় দেখেন। বিশুদ্ধ প্রেমের সঙ্গে যা কিছু দেওয়া যায় তার মূল্য অসীম। অতএব ভক্তির পথে আচার অনুষ্ঠান কমে যায়, ব্যয় বাহুল্যের প্রয়োজন হয় না এবং বাহিক লোক দেখানো অনুষ্ঠানও কমে যায়। এই ভক্তির মহিমা যা ভক্তকে ভগবানের খুব কাছে নিয়ে যায়। ভগবান ও ভক্তের মধ্যে এক গভীর বিশুদ্ধ নিষ্কাম ভালোবাসা থাকে। ঈশ্বর এই শুদ্ধ প্রেমটুকুই চান। ভক্ত তাকে কত উপচারে ভোগ দিলেন ওসব তিনি দেখেন না। সকল ভক্তকে উদ্দেশ্য করে শ্রী ভগবান এই কথাটাই বলতে চাইছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।